বাংলাদেশ প্রসঙ্গে বাইডেনের সঙ্গে আলোচনা করলেন মোদি। ফারাক্কার ১০৯টি গেট খুলেছে, বাংলাদেশের উদ্বেগ অমূলক। ভারত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এস আলম গ্রুপের অর্থ উত্তোলন স্থগিত। গুমবিরোধী আন্তর্জাতিক চুক্তিতে সম্পৃক্ত হচ্ছে বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করেছেন। এই আলোচনায় দুই নেতা বাংলাদেশের আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন। তারা বাংলাদেশকে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এবং ভবিষ্যতে যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হয়েছেন। শেখ হাসিনার পদত্যাগের পর এটি ছিল মোদি ও বাইডেনের প্রথম আলোচনা। গঙ্গায় পানি বৃদ্ধির ফলে ফারাক্কার ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটি বর্ষাকালের স্বাভাবিক ঘটনা এবং বাংলাদেশের উদ্বেগের কোনো কারণ নেই। ফারাক্কা বাঁধের মাধ্যমে যে পানি প্রবাহিত হচ্ছে তা নিয়মিত মৌসুমি প্রবাহের অংশ। বাংলাদেশে পানির স্তর বাড়লেও এতে বন্যার আশঙ্কা নেই বলে ভারত ও বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন। ফারাক্কা থেকে পানি ছেড়ে দেওয়া নিয়ে ছড়ানো আতঙ্ক ও গুজব ভিত্তিহীন বলে ভারত দাবি করেছে। অধ্যাপক নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। অধ্যাপক খান পূর্বে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ আইইউবি এর প্রোভাইস চ্যান্সেলর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ছিলেন। একাডেমিক ও উন্নয়ন ক্ষেত্রে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং তিনি ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি থেকে ডিস্টিংশন সহ পিএইচডি করেছেন। বাংলাদেশ ব্যাংক এস আলম গ্রুপের নামে ও বেনামে থাকা সব ঋণ এবং ঋণ সুবিধা বন্ধ করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে তাদের নামে বা বেনামে থাকা কোনো আমানতও উত্তোলন করতে পারবে না। এস আলম গ্রুপের মালিকানাধীন ৬ ব্যাংক সহ অন্যান্য ব্যাংকে তাদের ঋণ কার্যক্রম বন্ধ থাকবে। কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনার মাধ্যমে এস আলম গ্রুপের ঋণ পরিস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণ শুরু করেছে। বিএফআইইউ তাদের ঋণ ও আমানতের বিস্তারিত তথ্য চেয়ে চিঠি দিয়েছে। ব্যাংক খাতের পরিস্থিতি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশে দীর্ঘদিন ধরে গুমের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক সমালোচনা চলছে। শেখ হাসিনার সরকারের পতনের পর কয়েকজন ব্যক্তি গোপন বন্দিশালা থেকে মুক্তি পাওয়ার পর গুমের বিষয়টি আবার সামনে আসে। গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের ন্যায়বিচারের দাবির পরও বিচার হয়নি। এই প্রেক্ষাপটে বর্তমান অন্তর্বর্তী সরকার গুমবিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হতে যাচ্ছে। সরকার ৩ আগস্টের আগে এই সনদে যোগ দেওয়ার পরিকল্পনা করছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্কের সফরের আগে এটি গুরুত্ব পাচ্ছে।